হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি ডালপুরির রেসিপি। এইভাবে একবার ডালপুরি বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। খুবই কিন্তু সহজ পদ্ধতিতে আমরা ডালপুরি করেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো ডালপুরি বানানোর জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি 1 বাটি ছোলার ডাল। 5 ঘন্টা আগে কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা বাদে কিন্তু আমরা একটি ব্লেন্ডারে কিন্তু নেব ডালটাকে। তার সঙ্গে কিন্তু আমরা নেব 2টো কাঁচা লঙ্কা, 2 কোয়া মতন আদা নেব, সঙ্গে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের হাফ দেব হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য লবণ দেব, আর অল্প আমরা চিনি দেব, আর সঙ্গে দেব একটু হিং, আর অল্প জল দিয়ে মিহি করে আমরা পেস্ট করে নেব। তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে আমরা মিহি পেস্ট করে নেব। তো দেখো আমাদের কত সুন্দর একটি মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে 2 বাটি মতন ময়দা নেব, সঙ্গে দেব সামান্য লবণ, আর 2 চামচ মতন কিন্তু সাদা তেল দিয়ে আমরা ময়াম দিয়ে নেব। তো দেখো আমরা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। ময়ামটা যখন হাতের মুঠোতে চলে আসবে তখন কিন্তু আমরা ডালটা কিন্তু ময়দার মধ্যে কিন্তু দিয়ে দেব। তো দেখো আমাদের কিন্তু ময়ামটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা মিহি করে রেখেছিলাম যে ডালটি, সেটাই কিন্তু আমরা দিয়ে দেব ময়দার মধ্যে। এবার ময়দার সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর একটু শুকনো লাগলে কিন্তু সামান্য একটু জল ব্যবহার করতে পারো। এইভাবে আমরা কিন্তু ময়দাটাকে কিন্তু ডালের সঙ্গে মেখে নেব। তো দেখো ডালের সঙ্গে আমরা কিন্তু ময়দাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এবার কিন্তু আমরা একটু কালো জিরে দেব। কালো জিরে দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর কালো জিরে দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিন্তু আধ ঘন্টার জন্য কিন্তু আমরা ঢেকে রেখে দেব। তো আধ ঘন্টা বাদে কিন্তু আমরা আবারও ফিরে এসেছি। আধ ঘন্টা বাদে আবারও একটু ভালো করে একটু মেখে এবার কিন্তু আমরা লেচি কেটে নেব। আর লেচিগুলিকে কিন্তু একটু তেল দিয়ে আমরা বেলে নেব। তো দেখো ফার্স্টে আমরা কিন্তু লেচিগুলিকে কেটে নিয়েছি। এই যে আমাদের লেচি কাটা হয়ে গেছে। এইবার লেচিগুলিকে কিন্তু আমরা লুচির মতন করে বেলে নেব। আর কড়াইতে কিন্তু আমরা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণ কিন্তু আমরা লুচির মতন করে কিন্তু বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করব না, যেহেতু পুরি, এর জন্য কিন্তু খুব বেশি পাতলা করব না। আর এদিকে কিন্তু কড়াইতে কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু বেলে নিয়েছি। আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা পুরিগুলিকে কিন্তু ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেলে কিন্তু পুরিগুলিকে হালকাভাবে কিন্তু একটু উল্টে দিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলছে। আর এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু ডালের পুরি কিন্তু ভেজে নেব। তো দেখো কত সুন্দর ডাল পুরিগুলো কত সুন্দর ফুলছে।
তো দেখো কত সুন্দর ফুলেছে ডালপুরিগুলি। এবার কিন্তু আমরা তেলটাকে ভালো করে ছড়িয়ে একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলছি। সেমভাবে কিন্তু আমরা সব কটি ডালপুরিগুলিকে কিন্তু ভেজে নেব। আর কত সুন্দর ফুলছে। তো বন্ধুরা আজকে কিন্তু তৈরি হয়ে গেছে ডালপুরি। এবার কিন্তু আমরা একটি প্লেটে নিয়ে নিয়েছি ডালপুরিগুলি। এবার কিন্তু আমরা এটাকে মাটনের সঙ্গে কিন্তু পরিবেশন করব গরম গরম। তো দেখো কতটা ফুলেছে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই ডালপুরি। এবার আমরা এখানে মাটনের সঙ্গে কিন্তু গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা আজকে এই ডালপুরির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের ডালপুরির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আমরা কিন্তু এখানে মাটনের সঙ্গে কিন্তু ডালপুরিটাকে আজকে পরিবেশন করব গরম গরম। আর সঙ্গে কিন্তু পেঁয়াজ আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমরা একটা কিন্তু এখানে ভেঙে দেখাচ্ছি ডালপুরি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।